ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, পড়াশোনা করে চাকরি পেয়েছে, চাকরি পেয়ে একটা জায়গায় ভালো জায়গা থেকে বাড়ি করেছে, গাড়ি করেছে। তারপরে বলছে একটা আমি বিবাহ করেছে, আমার একটা ছেলে হবে, ছেলে হয়েছে, তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছে, তারপরে তাকে আস্তে আস্তে পড়াশোনা করিয়েছে। তারপরে সে যখন চাকরি পেয়েছে, এ তখন রিটায়ার হয়ে গেছে, তখন তার ছেলে হয়েছে, নাতির হাত ধরে এখন ঘুরছে। কিন্তু ভগবানের কাছে গেল না, ভগবানের নামও করলো না, ভগবানের কোনো সেবা করলো না। সে শুধু নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের আত্মীয়কে দেখলো। ওদেরকে বলছে কৃপণ, কারণ ও নিজের সম্বন্ধে জানতে চাইলো না। ওই একটা কৃপণ। আমরা জানি কেউ দান না করলে বা কিছু খরচা না করলে ওকে কৃপণ বলি, কিন্তু মানব জীবনে আত্মতত্ত্ব উপলব্ধি না করলে ওটাও কৃপণ। বুঝেছেন? পঞ্চম স্কন্ধে আছে, যদি আপনি গিয়ে বলবেন যে আমি তো মানব জীবন পেয়েছি, আমি তো কারো চুরি করিনি, আমি কারো ক্ষতি করিনি, আমি চাকরি থেকে আসতাম, টিভি দেখতাম, আমার ছেলেকে পড়াতাম, তারপরে শুয়ে পড়তাম, সকালে উঠতাম, একটু ঘুরতে বেড়াতাম, তারপরে আমার স্ত্রী রান্না করতো, খেয়ে দিয়ে আমি চাকরি যেতাম, চাকরি তো ফাঁকে দিতাম না, তাহলে আমাকে কেন যমরাজ পেটাবে? একজন ভদ্রলোক সে যেখানেই যায় তার স্ত্রীর হাত ধরে যাবে। আর ভগবানের ইচ্ছা তাদের একটা বাচ্চা হয়েছে, আর বাচ্চাটার বয়স 5 বছর। তখন এবার মা একদিকে হাত ধরে, বাবা একদিকে হাত ধরে, ছেলেটা মাঝখানে থাকে। তো হঠাৎ তাদের মনে হলো যে আমরা একটু কোথাও ঘুরতে যাব, কলকাতার চিড়িয়াখানা দেখতে যাব বলে ট্রেনে চেপেছে। কিন্তু ও তো ছেলেকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, তাই ওদের হাত ছাড়তে চাইছে না। দেখছে সব কামরায় ভিড়, দেখছে একটা কামরা খুব খালি। তখন ওর স্ত্রী বলছে চলো চলো চলো, এইটাই উঠি, এটাই উঠি, এটা সব মেয়ে ছেলেরা আছে, উঠি। তো উঠেছে, ওঠার পর দেখছে সব মেয়ে ছেলে। তখন ও ভদ্রলোক, খুব ভদ্রলোক, তো ভদ্রলোক বলছে আমি কোনো মাতাজির মেয়ের পাশে বসবো না। তাই একটা জায়গায় বসেছে, মাঝের ছেলেটাকে রেখেছে, তারপরে ওর স্ত্রী বসেছে, মানে ওর পাশে কোনো মহিলা নেই, ওর বাচ্চাটা আছে। হঠাৎ টিটি উঠেছে, টিটি উঠে বলছে কয় ফাইনটা দেন। বলছে ফাইন দেবো কিসের, আমি তো টিকিট কেটে উঠেছি, আমার ছেলেরও হাফ টিকিট কেটেছি আর আমাদের ফুল টিকিট কেটেছি। বলছে ঠিক আছে ফাইনটা তো দেন। বলছে ফাইনটা কেন দেবো বলুন, ট্রেনের কাজ তো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, তা আমি তো ট্রেনে চেপেছি, আমি তো কয়েকটা স্টেশন বাদে নেমে যাব, আর আমার তো টিকিট আছে। বলছে না, এটা কোন কামরায় উঠেছেন মনে আছে? বলছে ওটা দেখার দরকার নেই তোমার, টিটি কি তাকে ছেড়ে দেবে? বলুন, মিষ্টি কথা বলছে, টিটি তাকে ছাড়বে না। ঠিক যমরাজও আমাদেরকে ছাড়বে না। মানব জীবন পাওয়ার পরে বলবে তুমি কোন জীবনটা পেয়েছো? পশু জীবন পেয়েছো? তুমি মানব জীবন পেয়েছো না? সে মানব জীবনের উদ্দেশ্য ভগবানকে জানা, ভগবানকে ভালোবাসা, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। তুমি সেটা না করে আমার কাছে এসেছো, খুব পেটাবে। যেমন টিটি ছাড়বে না, ফাইন করবে, সেরকম যমরাজ পেটাবে। তাই কৃপণ তাকে বলে যে নিজের সম্বন্ধে জানার চেষ্টা করে না।